হ্যালো এভরিওয়ান, আমার অনেক অনেক ভালোবাসার বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে এসেছি খুব সুন্দর একটা টপিক নিয়ে। সুন্দর টপিক এই কারণে বলছি যে আজকে আমার টপিক হচ্ছে ভালোবাসা। হ্যাঁ, ভালোবাসার আসলে কোনো আইন নেই, তবে ভালোবাসা থেকে যখন প্রণয়টা হয় সেটার কিন্তু আইন আছে। আপনি কিভাবে বিয়ে করবেন, কিভাবে বিয়ে করলে এটা অথেন্টিক হবে বা আপনি ভবিষ্যতে কোনো ধরনের জটিলতায় ভুগবেন না, সেটা নিয়েই আজকে কথা বলবো। আসসালামু আলাইকুম, আমি অ্যাডভোকেট রাবেয়া সুলতানা রিতা। আজকে আপনাদের সামনে বিবাহের খুঁটিনাটি বিষয়ে কথা বলবো। সবার আগে আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আপনাদেরকে শুভেচ্ছা জানাবো। কারণ কি, কালকে কিন্তু একসাথে দুটো প্রোগ্রাম আমাদের। দুটো কি, একটা হচ্ছে ভালোবাসা দিবস, যেটা আমাদের সবারই আসলে মনে থাকে 14ই ফেব্রুয়ারি, এটা একেবারে সিল করা আমাদের জন্য। আর এর পাশাপাশি আমরা গত 3 বা 4 বছর যাবত, আমি যদি ভুল না করে থাকি, আমরা কিন্তু পহেলা ফাল্গুনটাও 14 তারিখে পালন করছি, কারণ আমাদের ক্যালেন্ডার বা দিনপঞ্জিকা যেটাই বলি না কেন এইভাবে চলে এসেছে। আজকে হচ্ছে চৈত্র সংক্রান্তি। চৈত্র সংক্রান্তির শুভেচ্ছাও আপনাদের সবাইকে দিলাম। এবং আমরা কিন্তু বুঝে যাচ্ছি যে ঠান্ডা একেবারেই চলে গেছে এবং আমাদের সোয়েটিং হওয়া শুরু হয়ে গেছে। ফাল্গুন বলছে যে আমরা চলে এসেছি। হোয়াটএভার, আমি যেটা বলতে চাচ্ছি, আজকে আমাদের মেইন যে টপিক সেটা হচ্ছে বিয়ে বা বিবাহ। এরকম আপনারা অনেকেই আছে যারা ভালোবাসায় অতি উৎসাহী হয়ে বা ভালোবাসায় পড়ে গিয়ে আমরা নিজেরা স্বপ্রণোদিতভাবে বা আমাদের বন্ধু মহল বা কাছের রিলেটিভস, বেশিরভাগ ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা বাবা মাকে কমই আনি যখন আমরা নিজেরা ডিসিশন নিই। অ্যাডাল্ট যখন আমরা ডিসিশন নিই যে আমরা বিয়ে করব, তখন আমরা আশেপাশে কোনো কিছুই চিন্তা না করে একটা সাইনবোর্ডওয়ালা কাজী অফিসে ঢুকে যাচ্ছি, অথবা কোর্ট কাছারিতে চলে আসছি, জজ কোর্টে চলে আসছি। এখানে এসে কোনো না কোনোভাবে আমরা একটা বিয়ে করে ফেলছি এবং বিয়ে করার পরে ঠিক 3 মাস পরে আমরা যখন এই বিয়ের অথেন্টিক একটা সার্টিফাইড কপি আমরা চাচ্ছি, তখন দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে আপনি কাজীকেই খুঁজে পাচ্ছেন না। আবার অনেক ক্ষেত্রে আরেকটা প্রবলেম যেটা হয়, আমি আমার প্র্যাকটিসে দেখেছি, সেটা হচ্ছে বিয়ের নাম করে শুধু 300 টাকার স্ট্যাম্পে একটা হলফ করিয়ে দেওয়া হবে, এটা আপনার হাতে দিয়ে দেওয়া হবে যে আপনার বিয়ে হয়ে গেছে, আপনি এখন যেতে পারেন। কিন্তু আপনাদের অ্যাওয়ারনেসের জন্য এটা সবার ক্ষেত্রে জানা দরকার। আসলে অ্যাডাল্ট হলেও এরকম বয়সী মেয়েরা বা ছেলেরাই বেশিরভাগ একলা বিয়ে করার ডিসিশন নেয়, যাদের মনে করেন 18 থেকে 20 বা 22 বছর বয়স। তো এরা আসলে বিয়ে আসলে কি জিনিস, বা বিয়ে করার সময় কোন পেপারে সিগনেচার নিতে হয়, অথেন্টিসিটি কতটুকু, এত কিছু বিচার করার বুদ্ধিটা বা ওই সুযোগটা হয়তো বা তারা পায় না। এই কারণে এই প্রবলেমগুলো হয়। মূলত 300 টাকা যে স্ট্যাম্পে আপনাকে বিয়েটা করিয়ে দিচ্ছে, এটা আসলে বিয়ে না। আপনাকে অবশ্যই নীল কাগজে, যেটাকে নিকাহনামা বলে, উপরে লেখা থাকবে, এই কাগজে আপনাকে সিগনেচার করতে হবে। এটাই হচ্ছে আপনার অথেন্টিক বিয়ে। এবং এই ক্ষেত্রে আমি বারবার করে বলবো, যদি কেউ নিজেরাও বিয়ে করতে চান, আপনারা অ্যাডাল্ট, তারপরও একজন আইনজীবীর সাথে যোগাযোগ করে তারপরে আপনারা বিয়েটা কমপ্লিট করেন। কিংবা আপনার যদি মনে হয় আপনি আইনজীবী পর্যন্ত যেতে চাচ্ছেন না, ওকে ফাইন, বাট আপনি রেজিস্টার্ড কাজী অফিসে যান, যেন আপনি কোনোভাবে প্রতারণার শিকার না হন। আর একটা জিনিস বারবার করে মনে রাখবেন, যে 300 টাকার স্ট্যাম্প, যেটা বিবাহের হলফনামা বলা হচ্ছে, এটার কিন্তু কোনো আইনগত ভ্যালিডিটি নাই, কোনো ধরনের অধিকারের নিশ্চয়তা আপনাকে দিবে না। সো এই ব্যাপারে অবশ্যই সচেতন থাকবেন। আর বিবাহের ক্ষেত্রে শুধুমাত্র নিকাহনামা আপনার জন্য যথেষ্ট, তারপরও হলফনামাটা আপনার সাপোর্টিভ ডকুমেন্ট হিসেবে কাজ করে। এছাড়াও আমি একটা জিনিস আপনাদেরকে বলে যেতে চাই আমার এই ভিডিওর মাধ্যমে, সেটা হচ্ছে মুসলিম যে বিয়েগুলো হয় দুইজন মুসলিমের মধ্যে, এটা আমাদের মুসলিম লয়ের মাধ্যমে হয় বা এই অ্যাক্টটা আমরা ফলো করি। এবং ভিন্নধর্মী যারা আছেন, যে দুইটা ভিন্ন ধর্মের মানুষ যদি বিয়ে করতে চান, এই ক্ষেত্রে স্পেশাল ম্যারেজেরও ব্যবস্থা আছে। নেক্সট ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার খুব জলদিই দেখা হবে। তবে আপনাদের যদি কোনো বিষয় নিয়ে জানার থাকে বা আপনারা কিউরিয়াস হন যে এই বিষয়টা আমাদের জানার দরকার, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আজকের ভিডিও নিয়ে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে, আমাকে জানাতে ভুলবেন না। সে পর্যন্ত অনেক 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 ভালো থাকেন। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে অ্যান্ড ফাল্গুনের শুভেচ্ছা। বাই।